আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যকে কেন্দ্র করে আজ বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে। মুসলিম বিধায়কদের নিয়ে তাঁর করা মন্তব্যের জন্য রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আজ একটি নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে। এদিকে বিধানসভার চলতি অধিবেশনে বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূল কংগ্রেস ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করেছে। বিধানসভার অধিবেশনে বিজেপি সদস্যদের কাগজ দেওয়ার ব্যাপারে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রাজ্য সরকার গত অর্থবর্ষে স্বাস্থ্য সাথী প্রকল্পে 2,694 কোটি 64 লক্ষ টাকা খরচ করেছে। আগামীকাল দোলযাত্রা এবং রঙের উৎসব হলে রাজ্য সরকার দোল উৎসবে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়েছে। তথ্য কমিশনার নির্বাচনের জন্য 19 তারিখ বৈঠক ডাকা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের কথিত মন্তব্যকে কেন্দ্র করে আজ বিধানসভা উত্তাল হয়ে ওঠে। বিরোধী দল বিজেপি আজ বিধানসভা থেকে ওয়াকআউট করে। চলতি অধিবেশনে পরপর 4 দিন বিরোধী দল কোনো না কোনো ইস্যুতে বিধানসভা থেকে ওয়াকআউট করল। বিধায়ক হুমায়ুন কবির ও সিদ্দিকুল্লাহ চৌধুরী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুমকি দিয়েছেন বলে বিজেপির অভিযোগ। এতে শুধু বিরোধী দলনেতা নয়, সারা রাজ্যের সাধারণ মানুষও ভীত বলে দাবি করে আজ অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি বিধায়ক। তবে অধ্যক্ষ এ বিষয়ে কোনো আলোচনা করতে দেননি। এরই প্রতিবাদে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস রাজ্যের সংখ্যালঘু তোষণ করছে, বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না। এদিকে মুসলিম বিধায়কদের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথিত বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে আজ বিধানসভায় একটি নিন্দা প্রস্তাব আনা হয়। ধ্বনি ভোটে সেটি গৃহীত হয়েছে। তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ প্রস্তাবটি সভায় উত্থাপন করেন। শুভেন্দু অধিকারী ওই বিতর্কিত মন্তব্যের মাধ্যমে দেশের ধর্মীয় এবং সামাজিক কাঠামোকে আঘাত করেছেন বলে প্রস্তাবে উল্লেখ করা হয়। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী বলেছেন, ক্ষমতায় এলে বিধানসভা থেকে মুসলিম বিধায়কদের ছুঁড়ে ফেলা হবে। বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দুর এই বক্তব্যের তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিজেপি রাজ্যে ভুয়ো হিন্দুত্ববাদ আমদানির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। বিধানসভার ঘটনা প্রবাহ পুরোটাই মুখ্যমন্ত্রীর নির্দেশে বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। সাংবাদিকদের আজ তিনি বলেন, বিজেপি ও তৃণমূল একে অপরের পরিপূরক। দুটি দলই চায় সাম্প্রদায়িক রাজনীতি চালিয়ে যেতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েনের সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। এদিকে বিধানসভার চলতি অধিবেশনে বিতর্কিত মন্তব্যের জেরে সভার তৃণমূল কংগ্রেস পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি ভরতপুরে দলের বিধায়ক হুমায়ুন কবিরকে আরও একবার শো কজ বা কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। তাকে 24 ঘণ্টার মধ্যে জবাব দিতেও বলা হয়েছে। অন্যদিকে মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও সতর্ক করা হয়েছে বলে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে অসত্য অবমাননাকর তথ্য বিধানসভায় পেশ করার অভিযোগে খড়গপুরের বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় হিরণের বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব প্রেক্ষিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাকে সতর্ক করে দিয়েছেন। ঘুষ দিয়ে রাজ্য সরকার স্কচ পুরস্কার পেয়েছেন, বিধানসভায় এমনই অভিযোগ করেছিলেন এই বিজেপি বিধায়ক। এই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আনা স্বাধিকার ভঙ্গের নোটিশের জবাব দিয়েছেন হিরণ। তার জবাবের প্রেক্ষিতে অধ্যক্ষ জানান, হিরণ চট্টোপাধ্যায় যে জবাব দিয়েছেন সঠিক তথ্যের ওপর ভিত্তি করে নয়। তিনি প্রথমবারের বিধায়ক, তাই এটি তার অনিচ্ছাকৃত ভুল ধরে নিয়ে মার্জনা করা হচ্ছে। ওই বিধায়ককে নিজের ভুল স্বীকার করে নিতে এবং আগামী দিনে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন অধ্যক্ষ। বিধানসভার অধিবেশনে বিজেপি সদস্যদের কাগজ দেওয়ার ব্যাপারে জারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অধিবেশনের পরবর্তী দিন থেকে তারা কার্য বিবরণীর কাগজ পাবেন বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আজ অধিবেশনের শুরুতেই এই নির্দেশ দিয়ে তিনি বিরোধী পক্ষের মুখ্য সচেতক শঙ্কর ঘোষের উদ্দেশ্যে বিধানসভার নিয়ম রীতি মেনে চলার আবেদন জানান। পরবর্তীকালে বিরোধীরা এই ধরনের আচরণ থেকে বিরত থাকবে বলেও অধ্যক্ষ আশা প্রকাশ করেছেন। কলকাতার সঙ্গে উত্তর শহরতলির সংযোগকারী গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ চলতি বছরেই শেষ হবে। ইতিমধ্যে রাস্তার অধিকাংশ অংশে 4টি লেন তৈরির কাজ সম্পন্ন। তবে রাস্তা উঁচু হয়ে যাওয়ার ফলে কল্যাণী এক্সপ্রেসওয়ের দুপাশে বসবাসকারীরা জমা জল নিয়ে সমস্যায় পড়েছেন। সেই সমস্যা থেকে তাদের মুক্তি দিতে রাস্তার উন্নয়নের পাশাপাশি নিকাশি পরিকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিম পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পৌরোহিত্যে আজ বিধানসভায় এই নিয়ে এক বৈঠক বসে। বৈঠকে পূর্তমন্ত্রী পুলক রায়, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, দমকল মন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী রথিন ঘোষ সহ বিধায়করা উপস্থিত ছিলেন। উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদীও ছিলেন বৈঠকে। সেখানে নিকাশি পরিকাঠামো তৈরির পাশাপাশি রাস্তার দুপাশের জলাশয়গুলিতে ড্রেজিং করে তার জলধারণ ক্ষমতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে রাজ্যের নারী উন্নয়ন পর্ষদের চেয়ারপারসন করা হয়েছে। নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের অধীনে ওই পর্ষদে তাঁর সঙ্গে রয়েছেন আরও 6 জন IAS এবং WBCS আধিকারিক। তার এই পদ প্রাপ্তি ঘিরে বিরোধীরা অবশ্য দলবদলের পুরস্কার বলে কটাক্ষ করেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় 8,72,00,000 মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন বলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ বিধানসভায় জানিয়েছেন। এক তৃণমূল কংগ্রেস বিধায়কের প্রশ্নের উত্তরে তিনি জানান, রাজ্য সরকারের নিজস্ব এই স্বাস্থ্যসেবা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন 2,44,00,000 পরিবার। সরকার 2021-22 অর্থবর্ষের স্বাস্থ্যসাথী প্রকল্পে 2,263 কোটি টাকা ব্যয় করেছে বলেও মন্ত্রী জানান। রাজ্য সরকার তথ্য কমিশনের নির্বাচনের জন্য একটি কমিটি গঠন করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে 3 সদস্যের এই কমিটিতে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিকে কমিশনার নিয়োগ নিয়ে আগামী 19 তারিখে কমিটি বৈঠক ডেকেছে, তবে সেখানে তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে শুভেন্দু অধিকারী ইতিমধ্যে রাজ্যপাল CV আনন্দ বোস এবং কর্মীবর্গ প্রশাসনিক দপ্তরের সচিবকে চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন বলে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার প্রধান মলয় রায় জানিয়েছেন। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মলয়বাবু বলেন, মহকুমা শাসকের দপ্তরে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। মহকুমা শাসক সেটি পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে পাঠিয়ে দিয়েছেন। বোর্ড অব কাউন্সিলরের বৈঠকে পরবর্তী কর্মসূচি স্থির করে পদত্যাগপত্র গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মলয়বাবু জানান, মুখ্যমন্ত্রী যা চেয়েছেন সেটাই দিয়েছি। ওনাকে সম্মান দিয়ে, ওনার প্রতি আস্থা দেখিয়ে আমি পদত্যাগ করেছি। পরবর্তীকালে সরকারি পর্যায়ে পৌরমন্ত্রী বলেছেন কোনো দুর্নীতির মধ্যে নেই, কোনো আর্থিক কেলেঙ্কারি নেই। এরপর পদত্যাগের প্রক্রিয়া চলবে। পদত্যাগপত্র গ্রহণ হলো কিনা, পদত্যাগপত্র নো কনফিডেন্স, এটা কনফিডেন্স হবে কি হবে না, খেলা অনেক বড়। আগামীকাল দোলযাত্রা এবং রঙের উৎসব হোলি। পঞ্জিকা মতে আজ সকালেই শুরু হয়েছে পূর্ণিমা তিথি, চলবে আগামীকাল সকাল পর্যন্ত। আজ সারাদিন পূর্ণিমা থাকায় বিভিন্ন মন্দির ও বাড়ি বাড়ি বিশেষ পূজা পাঠের আয়োজন করা হয়েছে। এদিকে আজ থেকেই রঙের উৎসবে মেতে উঠেছেন সমাজের সর্বস্তরের মানুষ। স্কুল, কলেজ, অফিস কাছারিতে আগামীকাল ছুটি, তাই আজই পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা এবং অফিস কর্মীরা মেতে ওঠেন আবির খেলায়। নদিয়ার নবদ্বীপ, মায়াপুর ও শান্তিপুরে দোল উৎসব এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়েছে। মায়াপুর ইস্কন মন্দির ও শ্রী চৈতন্য মঠের পাশাপাশি নবদ্বীপে সোনার গৌরাঙ্গ, সমাজবাড়ি, গৌরীয় মঠ ও প্রাচীন মায়াপুরের বিভিন্ন মঠ মন্দিরে ভিড় জমিয়েছেন বহু মানুষ। বিভিন্ন স্থানে বসেছে মেলাও। আমাদের জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। দোল উৎসব তথা শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে নদিয়ার নবদ্বীপ মায়াপুরে এখন চলেছে নানা অনুষ্ঠান। মায়াপুরের যোগীপীঠ, চৈতন্য মঠ, ইস্কন সহ বিভিন্ন গৌরীয় মঠ মন্দিরগুলিতে সন্ধ্যা থেকেই বহু মানুষ ভিড় জমিয়েছেন। মন্দির নগরী মায়াপুর ও তীর্থক্ষেত্র নবদ্বীপের রাস্তায় রাস্তায় এখন কেবল মানুষের ঢল বইছে। এদিকে শান্তিপুরে চলেছে গোপাল পুজো উপলক্ষে ন্যাড়াপোড়া। অন্যদিকে নদিয়ার কল্যাণীর ঘোষপাড়াতেও সতী মাতার দোল উপলক্ষে বসেছে মেলা। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, মায়াপুর, নদিয়া। এদিকে দোলের আগে আজ সন্ধ্যায় আয়োজন করা হচ্ছে ন্যাড়াপোড়া বা চাঁচরের দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে উৎসবের সূচনা হয়। আবিরে রাঙিয়ে সঙ্গীত নৃত্যের মধ্যে দিয়ে পালিত হয় উৎসব। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি প্রমুখ এতে অংশ নেন। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ভদ্রেশ্বর থানার পুলিশ গতরাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ত্রিদীপ মণ্ডল ভুয়ো নথি নিয়ে জাল পাসপোর্ট তৈরি করত বলে অভিযোগ। তাকে আজ চুঁচুড়া আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যকে কেন্দ্র করে আজ বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে। বিধানসভার চলতি অধিবেশনে বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে শোকজ করেছে। বিধানসভার অধিবেশনে বিজেপি সদস্যদের কাগজ দেওয়ার ব্যাপারে জারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8:10-এ।